রমজান স্পেশাল আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের সিক্রেট ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের রেসিপি। খুব সহজে এটা তৈরি করতে পারবেন আর ইফতারে সার্ভ করতে পারবেন। দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রামের মতো চিকেন ব্যবহার করেছি। চিকেনগুলোকে ছোট টুকরা করে আমি কেটে নিয়েছি। এবার প্রথমেই দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আধা চা চামচ, 1 চা চামচ দিয়েছি আদা রসুন বাটা, সয়া সস দিয়েছি 1 চা চামচ, টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচ, আর 1/4 চা চামচ দিয়েছি লবণ, টেস্টিং সল্ট দিয়েছি সামান্য একটু। এবার মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাংসগুলোকে মশলার সাথে মাখিয়ে নেওয়া হয়ে গেলে মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিব কমপক্ষে 1 ঘন্টার মতো। এতে করে মশলা খুব ভালোভাবে মাংসের ভিতর ঢুকতে পারবে। এবার আরও একটা বাটির মধ্যে আমি নিয়েছি 500 গ্রামের মতো ময়দা। এর মধ্যে দিয়েছি 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়েছি। এবার খুব ভালোভাবে এই ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে মাংসগুলোকে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে মাংসের টুকরাগুলোকে নিয়ে প্রথমে ময়দার মধ্যে ভালোভাবে কোট করে নিচ্ছি। আর কোট করে নেওয়া হয়ে গেলে ময়দাটাকে ঝেড়ে ফেলে দিয়ে এই মাংসের টুকরাগুলোকে প্রথমে পানির মধ্যে ভালোভাবে চুবিয়ে নিতে হবে। তারপর একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিয়ে আবারও সেই ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। এবার খুব ভালোভাবে এই মাংসগুলোকে কোট করতে হবে। একটু আলতো হাতে কোট করবেন, খুব বেশি চেপে চেপে কোট করা যাবে না, তাহলে কিন্তু ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের বাইরের যে লেয়ারটা তৈরি হয় সেই লেয়ারটা এর মধ্যে আসবে না। তাই আলতো হাতে খুব ভালোভাবে এই মাংসগুলোকে কোট করে নিতে হবে। আর খুব ভালোভাবে ময়দা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করতে হবে। আর এতে করেই দেখতে পারবেন চিকেনের উপর খুব সুন্দর একটা লেয়ার সৃষ্টি হয়েছে, যেটা ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের মূল বৈশিষ্ট্য। এবার একটা একটা করে চিকেন আমি তুলে নিচ্ছি আর একইভাবে করে সবগুলো চিকেনই আমি এভাবে করে কোট করে নিব। আর চিকেনগুলোকে ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। একে একে চিকেনের টুকরাগুলোকে দিয়ে দিচ্ছি। যখন চিকেনের টুকরাগুলো একটু ভাজা হয়ে যাবে তখন চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়ামে করে দিতে হবে। আর এভাবে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এই চিকেনগুলোকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। আর যেহেতু মাংসগুলোকে ডুবো তেলে ভাজছি তাই এগুলোকে উল্টে পাল্টে দেওয়ার প্রয়োজন নেই। আর চেষ্টা করবেন মাংসগুলোকে ডুবো তেলে ভাজার, এতে লেয়ারগুলো অনেকটা মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। প্রায় 10-12 মিনিট ভাজার পর এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু মাংসগুলোর মধ্যে সুন্দর রং চলে এসেছে আর মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার মাংসগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটা মাংসের টুকরা ভেঙে দেখাই আর দেখতেই পাচ্ছেন এর ভেতরের অংশটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুবই সহজে এই চিকেন ফ্রাইটা তৈরি করে ইফতারে সার্ভ করতে পারবেন। দেখবেন বাচ্চাদের কাছে এটা খুবই ভালো লাগবে। সকলের রমজান মাস সুস্থ এবং সুন্দর কাটুক এই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।